আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তাআত। এই শব্দের অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদি। রব্বুল আলামিন এরপরে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআন হলো হিদায়াত। কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, মুত্তাকিদের জন্য আল্লাহর কোরআন হলো হিদায়াত। মুত্তাকি কাকে বলে? যার মধ্যে যত বেশি আমার আল্লাহর ভয় রহিত, সে তত বড় মুত্তাকি। কথা বলেন ঠিক কিনা? ভয়, আল্লাহর ভয়। সবাই মহাব্বতে বলেন আল্লাহকে ভয় করে না এমন মানুষ কি জমিনে আছে? সবাই আমরা আল্লাহকে ভয় করি, করি না? মুরব্বীরা বলেন আল্লাহকে ভয় করেন না আপনারা? হ্যাঁ করি, কিন্তু বিড়ি টানাটা ছাড়তে পারি না আর কি, এমন ভয় করি। আমরা আল্লাহকে ভয় করি, খুব ভয় করি, কিন্তু সুদখানা আমরা ছাড়তাম পারি না, মিছা কথা আমরা ছাড়তে পারি না। আল্লাহর ভয়ে আমরা নামাজ ৫ ওয়াক্ত পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করেন। কোন মানুষ যদি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করে, সে নামাজ কায়জা করতে পারে না, নামাজ বাদ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সমাজের মধ্যে এমন মুসলমান পাওয়া যায়, সপ্তাহ কি সপ্তাহ, মাস কি মাস, গোটা বছরই আল্লাহর বান্দা নামাজ আদায় করে না। এমন মুসলমানও সমাজও আছে না? না, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ইমানদাররা, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতন ভয়, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এ ইমানদার, আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করার মতন ভয় করো, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। অথচ আমরা সবাই তো মুসলমান, আমরা সবাই তো ইমানদার। যে মুসলমান নামাজ পড়ে না, যে মুসলমান পর্দা করে না, যে মুসলমান হারাম ছাড়ে না, যে মুসলমান মিথ্যা কথা বাদ দেয় না, যে মুসলমান ওজনে কম দেওয়া বাদ দেয় না, যে মুসলমান হাতের দ্বারা গুনাহ করে, যে মুসলমান পায়ের দ্বারা গুনাহ করে, যে মুসলমান চোখের দ্বারা গুনাহ করে, যে মুসলমান জবানের দ্বারা গুনাহ করে, যে মুসলমান টাকার গরমে গুনাহ করে, যে মুসলমান ক্ষমতার গরমে গুনাহ করে, আল্লাহ বলেন আমি আল্লাহকে যদি ভয় করো, সব ধরনের পাপ অন্যায় তোমার দ্বারা ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। সবাই বলেন আল্লাহকে। যেই যুবকটা ভয় করে, ওই যুবক কোনোদিন হাতের মধ্যে মদের বোতল নিতে পারে না।
যে যুবকটা আল্লাহকে ভয় করে সে মসজিদে আজান শোনার পর খেলার মাঠে থাকতে পারে না, দোকানে বৈশা সময় নষ্ট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহকে ভয় করব, ভয় করার মতন ভয়। যে যত বেশি আল্লাহকে ভয় করবে, কোরআন তাকে তত বেশি হেদায়েতের রাস্তা দিয়ে গুনাহ থেকে বাঁচিয়ে জান্নাতে বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন জাদুকর ছিল। যখন জাদুকর মারা যায় তার দুইজন সন্তান দুনিয়ার মধ্যে রেখে যায়। আমার ভাইয়েরা, বাবার কবরের পাশে দুইজন যুবক সন্তান গিয়ে প্রশ্ন করেন, আব্বা, এই জমানার একজন নবী আছেন, রসুল আছেন, যার নাম হলো মুসা, তিনি সত্য না মিথ্যা নবী চিনার কোনো উপায় আছে কিনা? আমার আল্লাহ তাআলার কুদরতি ভাবে বাবার কবর থেকে আওয়াজ আসলো, পয়গম্বর মুসার হাতে একটা লাঠি আছে, এই লাঠি যদি তোমরা চুরি করতে সফল হও, চুরি করার জন্য চেষ্টা করো, যদি সফল না হইতে পারো, মনে করিও যে তিনি সত্য নবী। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সফর করা অবস্থায় ক্লান্ত হইয়া তিনি গাছের সাথে টেক লাগায়া তিনি ঘুমায় গেলেন। হাতের লাঠিটা সামনে রেখে দিলেন। জাদুঘরের দুই সন্তান, দুইজন যুবক পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি চুরি করার জন্য যখন যায়, আল্লাহর কুদরতে ওই লাঠি সাপ হয়ে যায়। দুইজন ভাই লাঠি যখন সাপ হইতে দেখলো, সাথে সাথে চিৎকার মেরে অজ্ঞান হয়ে অসুস্থ হয়ে গেল। মুসা পয়গম্বর ছিলেন ঘুমন্ত, নবীর হাতের লাঠি ছিল জাগ্রত। দুইজন ভাই বাড়িতে যাওয়ার পর তারা চিন্তা করলেন, নবীর সাথে হয়তো বেয়াদবি করেছি, একটা লাঠি তো নিজে নিজে সাপ হইতে পারে না, অবশ্যই এটা আমার আল্লাহ পাকের কুদরত। জোরে কন্না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা দুইজন ভাই গেলেন, ঘটনা খুলে বললেন। নবী তাদেরকে ক্ষমা করে দিলেন। আমার ভাইরা, দুইজন ভাই মুসা নবী থেকে যখন ক্ষমা চাইলেন, নবী তাদেরকে ক্ষমা করে দিলেন। কিন্তু দেখা গেল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল ঘুমন্ত, আর হাতের লাঠি ছিল জাগ্রত। এই লাঠি ছিল পয়গম্বর মুসা মুজিজা, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আপনার আমার নবী, শেষ নবী, আখির জামানার পয়গম্বর, সকলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার আল্লাহ একটি মুজিজা দিয়েছেন। এই কোরআন নামক মুজিজা সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে আমার আল্লাহ যত মুজিজা দিয়েছে রে মুমিন, তার চাইতে বড় মুজিজা, সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ মুজিজা মহাগ্রন্থ আল কোরআন নবীকে আল্লাহ দান করেছেন। নবী আমার মদিনাতুল মুনাওয়ারায় ঘুমায়, আর নবীর হাতের কোরআন আপনার আমার ঘরে আছে, আপনার আমার মসজিদে আছে, আপনার আমার বাসার মধ্যে আছে। নবী যদিও মদিনাতে ঘুমায়, কিন্তু আল্লাহর কোরআন তো ঘুমায় না। এই কোরআনটা যারা পড়বে, কোরআন যারা মানবে, কোরআনকে যারা বিশ্বাস করবে, কোরআনের কথা অনুযায়ী যারা চলবে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ
হেদায়েতের রাস্তা দিয়া তাদেরকে জান্নাতি বানাই দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বলার দ্বারা এটাই উদ্দেশ্য। পয়গম্বর মুসা ছিল ঘুমন্ত, হাতের লাঠি ছিল জাগ্রত, হাতের লাঠি ছিল মুসার মুজিজা। আপনার আমার নবীর মুজিজা হলো কোরআন। নবী ঘুমায় মদিনায়। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন তো এখন ঘুমায় না। এই কোরআনটা যে পড়বে সে হেদায়েত পেয়ে যাবে। ইহুদিরা আজও পর্যন্ত আল্লাহর কোরআনটা রিচার্জ করে। আল্লাহ কোরআন থেকে ভুল বাহির করতে চায়। কত বিজ্ঞান কোরআন রিচার্জ করে ইসলাম ধর্ম গ্রহণ করলো। ও পাইকশা এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কোরআনটা পড়ো না। কোরআন যারা পড়ছে, কোরআন যারা শোনায়, তাদের কথাগুলা শ্রবণ করো না। কোরআনের কথাগুলা শ্রবণ করো, যদি আমল করো, আল্লাহি আল্লাহর কসম সঠিক কথা, সহি কথা, হক্কানি আলেমদের কথা যারা মানবি, আহারি নবীর কথা যেভাবে মানার কারণে আবু বকর দামি হয়ে গেছে, উসমান আলী দামি হয়ে জান্নাতি চলে গেছে। আবু জাহেল মানে নাই, আবু লাহাব মানে নাই, উতবা সাইবা মানে নাই। না মানার কারণে এরা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত, আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে হয়ে গেছে। আজকে যারা মাহফিলে আসছেন সবাই কিন্তু আলেমদের বয়ান মানবে না, সবাই কিন্তু আলেমদের কথাগুলা গুরুত্ব সহকারে শুনবে না। যারা মানবে, যারা শুনবে, এরাই হবে সফল। কথা বলেন ঠিক কিনা? অনেকে আসছে হুজুরে গজল গাইলে ভাল লাগে, হুজুরে সুর দিলে মজা লাগে, তাবারক থাকলে আমরা ভাল লাগে হুজুর, এর লেগে আমরা রাতের একটা ফোনে তো বয়া থাকি। মানে যার যার নিয়ত ভিন্ন রকম। আল্লাহি আল্লাহর কসম, হুজুরের কণ্ঠ থাক আর না থাক, হুজুর যদি কোরআন থেকে কথা বলে, এটা আমার আল্লাহর কালামের কথা, সবাইকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাগরিবের পরে, এশারের পরে আপনাদের মসজিদের ইমাম সাহেব, এলাকার আশপাশের মসজিদের ইমাম সাহেব বয়ান করে। আমাদের এলাকার মুরব্বীরা এই প্যান্ডেলের পাশে দোকানে বইয়া বিড়ি টানে, হেরা ওয়াজ আইতো না। কথা কই না গা? মসজিদের পাশে বৈশা, মাহফিলের প্যান্ডেলের পাশে বৈশা বিড়ি টানে, চা খাইতেছে, অথচ প্যান্ডেলে বসে না। যেমন আমি এখন, সবাই বলছে যে আমি প্রধান বক্তা, এই জন্য আমার ওয়াজ শোনার জন্য সবাই বসে গেছে। কিন্তু আমার ওয়াজ আর আমার আগে যারা ওয়াজ করছে সবাই, কেউ কি কোরআন হাদিসের বাহিরে কথা কয়? কথা বলেন না কেন? বাহিরে কথা বলে। কিন্তু যদি এখানে গানের আয়োজন করতো, এখানে আইনা যদি একটা ল্যাংটা বেডিরে নাচাইতো, দেখতেন মাগরিবের পরে না আসরের পরে ফিটাফিটি করতো, কার আগে কে আইসা না জায়গা দখল করবো। কথা বলে না কেন? আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? জোরে কও। কেন? আমাদের দিল, আমাদের নফস পয়সা গেছে, পয়সা গেছে। এই দিলের মধ্যে নেক কাজের কোনো স্বাদ, নেক কাজের কোনো ইচ্ছা এটা নাই। যার কারণে হুজুরের ওয়াজ আমাদের কাছে ভাল লাগে না। গুনাহ করতে মজা লাগে, গুনার স্বাদ আছে। যে গাঞ্জা খায়, গাঞ্জারও একটা স্বাদ কিন্তু তার মধ্যে আছে। কথা কোন ঠিক কিনা? যে মদ পান করে, মদ পান করার একটা স্বাদ তার কাছে আছে। যে সুদ খায়, সুদের একটা স্বাদ আছে, নেশা আছে। মুসলমান, আল্লাহর কসম, যারা আল্লাহর প্রেমিক, এরা আল্লাহ পাকের জিকিরের স্বাদ পায়, তেলাওয়াতে কোরআনের মজা পায়। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? কষ্ট পেতেছেন? এটা আওয়াজটা বড় করে মহাব্বতের সাথে একটু বলিষ্ঠ কণ্ঠে রাতের আধারে আমার আল্লাহকে খুশি করার জন্য জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, অনেক বড় আওয়াজ দিচ্ছেন, চাইলে আরেকটু বড় হইতো। আবার আমরা আল্লাহু আকবার বলবো একবার? একটু বলে তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কেন বলছি? অনেকে ক্লান্ত, ঘুম আইসা গেছে, যেন ঘুম চলে যায়। যারা চলে গেছে হ্যাঁ মনে করতেছে আমার মতন বুঝি সবাই আয়া পড়ছে। আপনারা যা আছেন এ গরজ থেকে জানা দরকার আছে না নাই? যারা বলে না জানা দরকার আছে না নাই?
হেমন মনে কি রে, আমি তো ঘরে ঘুমাই রইলাম, গ্রামের সবাই মনে আজকে মাহফিল, কথা কোন ঠিক না? একটু মহাব্বত আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, বলে আমিন। আমার ভাইরা, এবার আসুন, ভূমিকা ছাড়া লম্বা করার সুযোগ নেই, অল্প কয়েকটা কথা কোরআন সুন্নাহ থেকে বলবো, এগুলো আমলের নিয়তে শ্রবণ করবেন। আমার ভাইরা, আমরা তো জানলাম কোরআন আল্লাহর বিধান, কোরআন যারা মানবে এরা হেদায়েতের রাস্তা দিয়ে জান্নাতে চলে যাবে, ঠিক কিনা ভাই? সূরাতুল মাইদার 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله تعالى নিজে মুমিন মুত্তাকি, আল্লাহর প্রতি যার ঈমান আছে, ইয়াকিন আছে, বিশ্বাস আছে, তাদেরকে ডেকে বলেন, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারা এই দুই সম্প্রদায়কে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না। সকলে বলেন না এই কথাটা কার? একটু আল্লাহর নামটা মহাব্বতের সাথে বলেন না, এই আদেশটা কার? আল্লাহ বলেন, মুমিনগণ তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ মুমিনদেরকে ডেকে বলে, ও ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। 1 নম্বর ইহুদি, 2 নম্বর নাসারা, এদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, এটা আল্লাহর আদেশ। এখন আমরা যদি বলি আল্লাহ, আমরা যদি এদেরকে বন্ধু বানাই, এদেরকে যদি দুস্থ বানাই, এদেরকে যদি আমরা আমাদের জীবন চলার ক্ষেত্রে অনুসরণ করি, আল্লাহ বলেন বা'দুহুম আউলিয়া ও বা'দ, ও আমার মুমিন বান্দারা শোনো, ইহুদি নাসারার বন্ধু, নাসারা ইহুদিদের বন্ধু, এটা আমি আল্লাহ জানি, এটা জগতের সবাই জানে, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তোমরা এদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, এদের সাথে যদি মিশো, এদের সাথে যদি চলো, এদের কালচার যদি তোমাদের জীবনে চলে আসি, আমি আল্লাহ তোমাদেরকে মুমিন বলে গণ্য করব না, তোমরা মুমিনদের অন্তর্ভুক্ত হবে না, তোমরা ঈমানদারদের অন্তর্ভুক্ত হবে না, তোমরা আমি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হবে না। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, এটা আল্লাহর আদেশ। যারা ইহুদিদেরকে বন্ধু বানাবে, যারা নাসারাকে বন্ধু বানাবে, তুমি মুমিন হও আর মুত্তাকি হও, তুমি তাবলীগের সাদ হও আর মসজিদের ইমাম হও, তুমি এলাকার বক্তা হও, তুমি এলাকার হাজী হও, আল্লাহ বলেন তুমি তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। জোরে কর নাউজুবিল্লাহ। তুমি যদি তাবলীগের আমির হও, তুমি যদি তাদের সাথে মিশো, তাদেরকে বন্ধু বানাও, তাহলে তুমি আর তাবলীগের আমির থাকতে না, তুমি ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। কথা কোন ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, এটা আল্লাহর কোরআনের আয়াত, সূরাতুল মাইদার 51 নম্বর আয়াত। বাংলা কোরআনের তরজমা আছে, যারা বাংলা পড়তে পারেন, আরবি না পড়লে তরজমাটা একটু চায়া দেখবেন যে আল্লাহ কি বলছে। কষ্ট হইতেছে আপনাদের? আপনারা ঘুমাই গেছেন গা? তো কথা বললেন আমার সাথে। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন তোমরা ইহুদি নাসারাদেরকে কি বানাও না, বন্ধু বানায় না। এবার আসেন, আমার দেশের যুবক যুবতী বর্তমান আধুনিকতার নামে যেই কালচার, যেই সংস্কৃতি আমাদেরকে উপহার দিচ্ছে,
এইগুলা কোনো ইসলাম ধর্ম কিংবা মুসলমানদের সংস্কৃতি কালচার হতে পারে। যেমন যেমন কি হুজুর এগুলা কি বলবেন, শুনতে রাজি আছেন আপনারা? কষ্ট পাবেন না তো? যেমন আমার দেশে কিছুদিন পূর্বে 31 নাইট ডে, হ্যাপি নিউ ইয়ার একটা রাত উদযাপিত হয়েছে গান বাজনার মাধ্যমে, নাইট ক্লাবে গিয়ে মদ পান করার মাধ্যমে, নারী নিয়া ওপেন ডান্সের মাধ্যমে। নাউজুবিল্লাহ বলেন না, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা তো গ্রামের মানুষ, এই পাপ শুধুমাত্র শহরে হয় বিষয়টা এমন না, এটা গ্রামে গঞ্জে সাইলাব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু 31 নাইট ডে নয়, বিবাহের অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে, খতনা অনুষ্ঠানে, ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবসে, এমনকি ম্যারেজ ডে, স্বামী স্ত্রীর যেই তারিখে বিবাহ হয়েছে, জন্ম দিবস, এই প্রত্যেকটা দিবস, বড়দিন, ছোট দিন, পহেলা বৈশাখ, এই যে সংস্কৃতিগুলো আমাদের দেশে সমাজে প্রবেশ করছে, প্রত্যেকটা সংস্কৃতি পশ্চিমা বিশ্বের, যাদের বাপ দাদার কোনো অস্তিত্ব নাই, মা জানে না, হ্যাঁ মা জানে না কোন পুরুষ থেকে সন্তান নিছে, সন্তান জানে না কে তার বাবা। আমার ভাইয়েরা, প্রতি রাত এক একটা নারী এক একটা নতুন নতুন পুরুষের সাথে রাত কাটায়। যাদের এই কালচার, যাদের এই বৈশিষ্ট্য, যারা ইসলাম বোঝে না, যারা কোরআন বোঝে না, যারা আমার রাসূলের আদর্শ বোঝে না, তাদের জন্য এই দুনিয়ার গান বাজনা, নারী, মদ, জুয়া, দুনিয়ার অপসংস্কৃতি এরা করতে পারে জমিনে, যদিও আল্লাহর বিধান নাই। কেন? এরা তো পরকাল বিশ্বাস করে না। কিন্তু আপনি আর আমি মুমিন মুসলমান হিসেবে মৃত্যুর পর আল্লাহর আদালতে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। বলেন, আমরা কি ইসলামী সংস্কৃতি বাদ দিয়ে, রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে পশ্চিমাদের আদর্শ গ্রহণ করতে পারি? কথা বলেন না, পারি? কি করতে হবে? সবকিছু বয়কট করতে হবে। আমাদেরকে আদর্শ যদি গ্রহণ করতে হয়, কার আদর্শ গ্রহণ করবে? জোরে বলেন, রাসূলের আদর্শ। জোরে বলেন না, কার আদর্শ? সূরাতুল আহজাবের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে আল্লাহ তাআলা বলেন, গোলাম, তোমাদের জন্য উত্তম আদর্শ তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উত্তম আদর্শ রয়েছে। যখন সুবহানাল্লাহ, আপনার আমার নবী আখির জামানার পয়গম্বর জীবনে কোনোদিন জন্ম দিবস, মৃত্যু দিবস, ভ্যালেন্টাইন্স ডে, আমার ভাইয়েরা ম্যারেজ ডে, গায়ে হলুদের অনুষ্ঠান, খতনা অনুষ্ঠান, পহেলা বৈশাখের অনুষ্ঠান নবী জীবনে কোনোদিন পালন করে নাই। যেইগুলা পালন করছে, যে পদ্ধতিতে পালন করছে, সাহাবায়ে কেরাম ওই পদ্ধতিতে আমল করছে, যার কারণে এরা জান্নাতি হয়ে গেছে। আমার ভাইয়েরা, আজকে আমরা নবীর আদর্শ বাদ দিয়া আমরা ইহুদিদের আদর্শ গ্রহণ করে নিয়েছি। যেমন অনেক যুবকের মাথার মধ্যে টুপি আছে, দেখবেন টুপির মধ্যে আবার একটা বারান্দাও আছে। এটা কি টুপি না ক্যাপ? কথা বলেন না, একটা বারান্দা আছে, এটা কি কোন আপনারা? ক্যাপ। অনেক যুবক মাথার মধ্যে চুল কাটে, খেলোয়াড়ের আদর্শের কাটিং, মেসির কাটিং, নেইমারের কাটিং, ক্রিস্টিয়ানো রোনালদোর কাটিং, নায়কের কাটিং আছে না নাই? হাতের নখগুলা সুন্দর করে 4টা কাটলেও একটা নখ বড় রাখে, এমন যুবক সমাজ আছে না নাই? আর কথা বলেন না, আছে না নাই? অভাব নাই। অনেক যুবক আছে দাড়ি রাখে না, তো মুছ লম্বা রাখে। আমি সিলেটে ওই দিন প্রশ্ন করলাম কাদের আদর্শ, তো একজন যুবক, হুজুর তামিল ছবি দেখা নায়কের মুছ লম্বা লম্বা, তামিল নায়কের
এই জন্য যুবকটা মুছ লম্বা রাখে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আদর্শ হলো মুছ খাটো করা, দাড়ি লম্বা করা। এই মিয়া এই হাসতেছে, দাঁত আমার নাই, হাসো কেন? ওয়াজ কি শেষ করে দেবো, দোয়া করে দিয়ে দেন, তাহলে হাসাহাসি করতেছে কি? বয়ান খারাপ লাগতেছে? আপনারা যদি এখানে বসে হাসাহাসি করেন তাহলে আমি ওয়াজ করাম কার কাছে? একটা পরিবেশ তো দিতে হবে আমাকে বয়ান শোনার জন্য। তামাশার কথা কইতেছে না, তামাশার কথা। কোরআনের প্যান্ডেলে রাসূলুল্লাহর আদর্শে জীবনের কথা বলতেছি, আপনি দাঁত বার করে বেটকিতেছেন। এত সস্তা হয়ে গেছে না? আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করেন। মহাব্বতে জোরে বলেন আমিন। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, তাহলে দাড়ি লম্বা করা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি লম্বা করা সুন্নাহ। কিন্তু দেখবেন অনেক যুবক দাড়ি রাখে তো সুন্দর কইরা কেচি দিয়া মেশিন দিয়া কামায় অল্প অল্প রাখে। কথা কোন ঠিক কিনা? এটা কি রাসূলুল্লাহর আদর্শ না মন গড়া? নায়কের আদর্শ দেখছি কোন নায়ক দাড়ি রাখে এরকম ভাবে চাপায়া, কোন নায়ক দেখবেন বুড়ো পর্যন্ত কামায়। যুবকটা সেলুনে গিয়ে তার বুড়োর মধ্যে কেচি লাগায়া কামায়, মুছ লম্বা রাখে। নবীর আদর্শ হলো মুছ খাটো করা, দাড়ি লম্বা করা। কিন্তু দেখা গেল আমার দেশের যুবক দাড়ি রাখে না তো মুছ লম্বা করে। নবীর আদর্শ বাদ দিয়া ইহুদি নাসারাদের আদর্শ যারা গ্রহণ করবে এরা ওদের দলের বলে অন্তর্ভুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবী বলেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথেই তার হাসর হবে। তাহলে তুমি যে নবীর সুন্নতের আদর্শ বাদ দিয়া ইহুদি নাসারাদের আদর্শ গ্রহণ করলা, পোশাকটাও পরলা জাসরি 10 নম্বরের মেসির গেঞ্জি, 10 নম্বরের নেইমারের গেঞ্জি, প্যান্ট পরছে তো প্যান্টটা সুন্দর করে আটোর উপরে কাটা। এরকম যুবক সমাজ আছে না নাই? কানের মধ্যে জিনিস, হাতের মধ্যে ব্রেসলেট, চুড়ি আছে, আবার গলার মধ্যে চেইন আছে, এটার মধ্যে আবার একতারার ছবিও আছে। আর কথা বলেন না, আছে না নাই? এইগুলা কার আদর্শ বলেন? এইগুলা কার? সবগুলা পশ্চিমা ইহুদি নাসারাদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আপনি আর আমি জানি বিড়ি টানে, এটা কার আদর্শ? কথা কইতো না কি ওহনার বাইরে তো না, কে ফুটলা তো লগে আছে। এই আলেমুলা মারা কথা কন না, এটা কার আদর্শ? এগুলো তো ব্রিটিশরা আমরা শিখাইছি বিড়িটা না। আর কথা কেন না কা হুজুর উপরে পড়লে আমরা নাই, ওয়াজ যদি আমার উপরে পড়ে হুজুর আমি আর মাহফিলও নাই। আল্লাহ আমাদের সবাইকে হক কথাগুলো বুঝার তৌফিক দান করেন, আমিন কন। এই যে বিড়ি টানা, এটা কার আদর্শ? পশ্চিমাদের আদর্শ, ইহুদিদের আদর্শ। আল্লাহর কসম, এটা রাসূলুল্লাহর আশিক উম্মত যারা এই বিড়ি টানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, জিহ্বা আল্লাহ তাআলা মুমিনের পবিত্র এক জায়গা। যে জবানটা আল্লাহ পবিত্র রেখেছিলেন জিকির করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহর নবীর দুরূদ পড়ার জন্য। কিন্তু এই জবান আজ বিড়ি টানার পিছনে আমরা ব্যয় করি। মুখের মধ্যে এমন দুর্গন্ধ। আল্লাহর নবী বলেন কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, তো দুরূদ পড়বা, কাঁচা
পেঁয়াজের গন্ধ, কাঁচা রসুনের গন্ধ, আদার গন্ধ যেন তোমাদের মুখে না থাকে। ভালো করে মিসওয়াক করবা, ভালো করে দাঁত পরিষ্কার করবা। জিবরাইল আলাইহিস সালাম যতবার আপনার আমার নবীর কাছে আসতো ততবার নবীকে মিসওয়াক করার আদেশ দিত। কোন সুবহানাল্লাহ। নবী বলেন, জিবরাইল এমন কোনো দিন নাই আমার কাছে আসলেন আমাকে মিসওয়াক করার আদেশ দেন নাই। আমি একবার চিন্তিত হয়ে গেলাম, জিবরাইল এতবার আমাকে মিসওয়াক করার কথা বলেন, আদেশ দেন, না জানি আমার উম্মতের উপর মিসওয়াক করা ফরজ হয়ে যায় কিনা। হাদিসের মধ্যে আসছে, নবী আমার যখন মৃত্যুর সময় চলে আসলো, জিবরাইলের সাথে কথা সমাপ্ত, আজরাইলের সাথেও কথা সমাপ্ত হয়ে গেল, শুধুমাত্র সময়টা বাকি। দুনিয়া থেকে আপনার আমার পয়গম্বরের দেহ মুবারক থেকে আত্মাটা বাহির হবে। এমন সময়ও আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে নবী মিসওয়াক চেয়ে নিলেন। আম্মা যে আয়েশা বলেন, আমি তখনও আমার শক্ত দাঁত দিয়া মিসওয়াক চাবায়া নরম করে বিশ্ব নবীর জবানের ভিতরে প্রবেশ করাইলাম। নবী মৃত্যুর পূর্বে মিসওয়াক করে তারপরে দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে। কন্যা সুবহানাল্লাহ। আর আমরা ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমাদেরকে বলছে, মুরব্বী আপনার যেই পরিমাণ ঠান্ডা কফ, যেই পরিমাণ আপনি অসুস্থ হয়েছেন, বিখানাটা বন্ধ করেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাইবেন। বাড়িতে আসছে চাচি, হ্যাঁ, ওষুধ টষুধ নিয়ে গেছে, পানি নিচ্ছে, ট্যাবলেট খাইব, এই মিয়া গ্যাস্ট্রিকের ওষুধ খাইব, বেতার বড়ি খাইব। এখন এবার কয় এগুলা তো খাইম, আগে বিড়িটা ধরে দূরে টান দিয়া লই। কথা কই না কা? চাচি কইতেছে আপনারা না ডাক্তারে না করছে বিড়িটিরে খাইতে না টান দিতে। ডাক্তার তো কইবই, ডাক্তার কইলে কি আমার মরণতে বাঁচাইতে পারবো? দে খাইলে এটা খাইয়েই মরি। কথা কোন ঠিক কিনা? যেটা ছাড়ানোর কথা এটার আমরা ধরছে আঁকড়ায় সব ছাড়তে পারি, মাকার বিড়ি টানা ছাড়তে পারতাম না। কথা কোন ঠিক কিনা? আপনার এলাকা তো মাশাআল্লাহ নামাজি, মুত্তাকি, তেলাওয়াতকারী, জিকিরকারী, সবাই ভালো মানুষ। বিড়ি কি জিনিস এটা আপনারা হলো সহি দেখছেন না। নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? আমি আর একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করে। মোহাব্বত একটা আমিন কন। আমিনও কয় না, যদি বালা হয়ে যায় ছাড়তেন না এটা, না জোরে বলেন। হাতের মধ্যে তসবিহ নিয়ে জিকির করলে খুশি হয় কে? মোহাব্বত বলেন না, কে খুশি হয়? তসবির গোটা টান দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যখন জিকির করে আর একটা একটা করে গোটা টান দেয়, তখন খুশি হয় কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের দ্বারা আল্লাহ খুশি হয়, আর বিড়ি টানলে খুশি হয় কে? জোরে বলেন না, কে? তাহলে পাইকশা এলাকার বৃদ্ধ বাবারা কারে খুশি করা দরকার? আল্লাহকে যদি খুশি করতে চান, বাবারই পেটের সন্তান হিসেবে পায়ে হাত রেখে শ্রদ্ধার সাথে বলি, মসজিদের ইমাম যদি এই বয়ান করে, আমি জানি এক শুক্রবারে বয়ান করলে আসরের নামাজের আগে সব বিরিখুর মুসল্লি ইমামের বিরুদ্ধে আন্দোলন করবে। কথা কোন ঠিক কিনা? তাড়াতাড়ি ভাগা, এই মসজিদে এই হুজুর আর রাহন যেত না কেন? সমাজটা এখন ভালো যাচ্ছে না, সমাজ এখন ভালো সময় অতিবাহিত করতে যাচ্ছে না, সমাজ এখন নষ্টের হাতে চলছে। যে সমাজের মধ্যে সুদখোরের পাওয়ার আছে, বেনামাজির পাওয়ার আছে, ইমানদার মুত্তাকিরা ভয়ে কথা বলে না, আত্মসম্মানের কারণে কথা বলে না, যার কারণে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজরা মিলে মসজিদের ইমাম মসজিদ থেকে বিদায় করতে পারে, তথাপি এরা এদের গুনাহ থেকে বিদায় নিয়ে নেক কাজে শামিল হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মসজিদের ইমাম বিদায় করা দেওয়া সহজ,
কিন্তু নিজে পরিবর্তন হওয়া কঠিন। নিজে পরিবর্তন হওয়া কঠিন। গুনাহ ছাড়াটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে, ছাড়তে চাই না। তবে আল্লাহর কসম, নবী যখন হক কথাগুলো বলতেন, সমস্ত মক্কার আপনজন নবীর বিরুদ্ধে অবস্থান করলেন। আল্লাহর নবী বলেন, আমার জীবনের মায়া নাই কেন? জীবন তো আল্লাহর হাতে। জোরে বলেন না কার হাতে? মুহাব্বতের সকলে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন, জীবন কার হাতে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য নবী আমার দুনিয়ার কোন মানুষের তাওয়াক্কা করতেন না, সব সময় আল্লাহর উপর ভরসা করে চলতেন, হক কথাগুলো বলতেন, কালিমার দাওয়াত দিতেন। আবু জাহেল সহ্য করতে পারে নাই। নবীর এমন এক পরিস্থিতি তৈরি হয়ে গেছে, 13 বছর মক্কাতে কালিমার দাওয়াত দিয়া মক্কায় আর থাকার কোনো ব্যবস্থা নাই। হিজরত করে রাতের আধারে আবু বকরকে নিয়ে মদিনায় যাইতে বাধ্য হয়েছে। কেন গেলেন? নিজের মানুষ আপনজন তাকে কষ্ট দিয়েছে। কেন কষ্ট দিয়েছেন? হক কথাগুলা বলার কারণে এদের পছন্দ হয় নাই। আর নবুয়তের আগে 40টা বছর রাহমাতুল লিল আলামিন নবী আমার এদের সকলের কাছে সম্মানের পাত্র ছিল, বিশ্বাসের পাত্র ছিল। কথা কোন ঠিক কিনা? সবাই সম্মান করত, সবাই তাকে ইজ্জত দিত। যেই মাত্র হক কথাগুলা বলা আরম্ভ করলেন, আল্লাহর মনোনীত কথা, পছন্দের কথা, কোরআনের কথা বলা আরম্ভ করলেন, তখন আপনজন নিজের নিকটের একেবারে গোষ্ঠীর মানুষ, রক্তের মানুষ, এরাও নবীকে ভুল ভাল বোঝা শুরু করলেন। কথা বলেন ঠিক কিনা? নবীকে তাড়ায়া দিলেন, নবী মদিনায় চলে গেলেন। আচ্ছা বলেন, নবীরে যারা মদিনায় পাঠাইছে, এতে করে এদের কোনো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কথা বলেন না, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আপনারা দেখবেন, বাবারে ওয়াজ 10 বছর করছেন, বাঁচতে আগামী বছর করবেন, মন চাইলে নয়নপুরে দাওয়াত দিবেন, না চাইলে না দিবেন। সত্য কথাটা শুনেন, বক্তা আসবে, বক্তা যাবে, শ্রোতা আসবে, শ্রোতা যাবে, কিন্তু আপনি যদি সঠিক কথাগুলো এখান থেকে গ্রহণ করতে পারেন, আপনার জীবন পরিবর্তন করে জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম, নবীরে তারায়া মক্কাবাসীর লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। আজ বর্তমানে যত ইমাম হক কথাগুলা বলার কারণে চাকরিচ্যুত হয়, সমাজ থেকে ইমামকে বিদায় করে দেওয়া হয়, সমাজ এই সমাজ থেকে অন্য সমাজে যাইতে হয়। এই সমাজের মানুষ হেদায়েতের আলো পায় না, হেদায়েতের রাস্তা পায় না। দিন দিন যেই প্রজন্ম গুমরাহির মধ্যে আছে, এর পরের প্রজন্ম তার চাইতে বড় গুমরাহির মধ্যে রাত দিন যাপন করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে যারা হক কথাগুলো বলবে, যারা কোরআনের কথাগুলো বলবে, আমরা তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই হাত উঠে দেখান তো, কারা কারা রাজি আছেন? নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ কবুল করুন। আর জোরে বলেন, হাত নামে টানা যেখানে। ছাড়তাম না হুজুর, এটা এত সহজ না। নিয়ত করে, অভ্যাস করছেন তো, নিয়ত করছেন। আব্বাজান, আপনি যে মরবেন, এই মিয়া এদিকে হাইছেন না, কথাটা শুনেন। আপনি যে মরবেন, মরার সময় আপনার জবান দিয়ে কালিমাটা উচ্চারণ হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? কথা বলেন না, চাই কি চাই না? মরার সময়, মৃত্যুর সময় কারো জবান দিয়ে যদি কালিমা বাহির হয়, রাসূলের হাদিস, মান কানা আখিরা কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন মুমিনের আখির কালাম মৃত্যুর সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হয়, আল্লাহর বান্দা জান্নাতি হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে। কোন সুবহানাল্লাহ।
যেই জবানের মধ্যে দুর্গন্ধ থাকবে, যেই জবানের মধ্যে দুর্গন্ধ থাকবে, ওই জবানের কাছে ফেরেশতা আসবে না, ওই জবান দিয়ে কালিমা বাহির হবে না। আপনি কি মনে করছেন আপনারা যারা বিড়ি পান, বিড়ি টানেন, এদের মুখের মধ্যে সুগন্ধ না দুর্গন্ধ? আমি বলি বাবারে, বিড়ি এক প্যাকেট না, চাইলে 10 প্যাকেট দৈনিক খায়েন। আগে কথাগুলো শুনেন, কষ্ট পাওয়ার জন্য বলি না, দরদ মাখা কণ্ঠে বলতেছি। ও মুরব্বী বাবা, মৃত্যুর সময় কালেমা যদি পড়েন, নয়নপুরীর লাভ না আপনার নিজের লাভ? কথা বলেন না। জান্নাতে গেলে আপনি যাইবেন, জাহান্নামে গেলে আপনি যাইবেন। জান্নাতে গেলে আপনি সুখে থাকবেন, জাহান্নামে গেলে আপনি কষ্টেই থাকবেন রে বাবা। মনে করতেছেন দুনিয়াটা এমনি আসছেন, এমনি কয়দিন খায়া দায়া সংসার করিয়া বিলাসিতা করিয়া ছেলে মেয়েদেরকে বিয়া শাদী দিয়া চাষাবাদ করিয়া আবার দুনিয়াতে একা চলে যাইবেন। আল্লাহ বলেন আমি তো তোমাদেরকে বেহুদা পাঠাই নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি তো তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ হে মানুষ তোমাদেরকে বেহুদা বানাই নাই, কারণ ছাড়া বানাই নাই। কেন বানাইছি? অন্য আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন ইনসানকে বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। নামাজ পড়া আল্লাহর ইবাদত, রোজা রাখা আল্লাহর ইবাদত, পর্দা করা আল্লাহর ইবাদত, কোরআন তেলাওয়াত করা আল্লাহর ইবাদত, জিকির করা আল্লাহর ইবাদত, দুরূদ পড়া আল্লাহর ইবাদত। এ বান্দা এখানে বৈশা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পড়তেছেন, এইটা ইবাদত। যে জবানের মধ্যে পবিত্রতা আছে, যে জবানটা গুনাহ থেকে মুক্ত, যে জবানটা গুনাহ থেকে মুক্ত, যে জবানটা, যে জিহ্বাটা পবিত্র, জমিনে বৈশা আল্লাহর বান্দা যখন সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পবিত্র মহান সত্তা, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্র নামের তাসবিহ পড়ি, মহান আল্লাহ তাআলা আসমান জমিনের মাঝখানের শূন্যস্থান নেকি দিয়া পূর্ণ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা সুবহানাল্লাহর তাসবিহ পড়ার সময় নেই। এক মাহফিলিকে জিজ্ঞেস করছিলাম যে মুরব্বী আপনি যে প্রতিদিন বিড়ি টানেন, আপনার একটা বিড়ির প্যাকেটের মধ্যে কয়টা বিড়ি থাকে? তো একজন বলতেছে হুজুর 25টা থাকে। গণা ঠিক আছে নিও? হ্যাঁ ঠিক আছে, আপনারা তো গন্যা গন্যা টানেন। তো আমি জিজ্ঞেস করলাম বাজার, এই যে 25টা বিড়ি কমাস কম 2 মিনিট করে যদি একটা বিড়ির পিছনে আপনারা সময় দেন, তাহলে 25টা বিড়ির পিছনে কয় মিনিট সময় লাগে? কথা বলেন, একটু কথা বলেন না। আমার প্রতি রাগ করতেছেন না? বলেন না কয় মিনিট সময় লাগে? 50 মিনিট। আপনি মরতে তো 50টা মিনিট সময় লাগতো না। কি কোন আব্বাজান? আপনারা আজরাইল যদি দেহা দিয়ালা তাহলে 50 মিনিট সময় কিন্তু আপনি পাইবেন না। কথা কোন ঠিক কিনা? আপনি একটা বিড়ি টাইম না মনে করেন সকালে 24টা ফুটলা ফহড় রাখছেন, এই একটা বিড়ি টানার পরে বাকি 24টা টানতে পারবেন, এটার গ্যারান্টি আপনার কাছে আসেনি? জোরে বলেন না, আসেনি? এই সময়টা পর্যন্ত আপনি মরতেন না, আপনি বাঁচবেন। এই 48 মিনিট পর্যন্ত মসজিদের ইমাম সাহেবের আইনা তওবা করায়া গুনাহটি মাফ কইরা জান্নাতি হইয়া আপনি মরতে পারবেন, এটার গ্যারান্টি আপনার কাছে আসেনিও? তাহলে আপনি যে এই গুনার কাম করতেছেন, আপনি যে মনে করতেছেন যে মুরব্বী মানুষ, আমি কি মিছা কথা কই, আমি কি গুনাহ করি, এই যে ছোট একটা অপরাধ, ছোট একটা ফাহশাকাত, ছোট একটা গুনাহ, এটা এমন এক ব্রিটিশদের রূপ, ইহুদিদের কালচার, নাসারাদের কালচার, যেটা আমাদের বার্ধক্য বয়সে আইসা এটা যে একটা অপরাধ, এটা আমাদের কাছে মনেই হচ্ছে না। কথা কোন ঠিক কিনা?
হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া। সকলে বলেন না আমাদের সকলের মালিক কে? আল্লাহর কথা স্মরণ করেন। নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী একদিন ডেকে বললেন, হে মুআয, মানুষ যখন জান্নাতে যাবে তখন মানুষ জান্নাতে যাওয়ার পর ওই সময়ের জন্য আফসোস করবে। তুমি জেনে রাখো, ওই সময়টার জন্য মানুষ জান্নাতে যাওয়ার পর আফসোস করবে। কোন সময়? যে সময়টা দুনিয়ার মধ্যে আল্লাহর দেওয়া হায়াত পাওয়ার পর জিকির বিহীন যে সময়টা কাটাইছি, জিকির ছাড়া কাটাইছি, জিকির ছাড়া যে সময়টা আমাদের সকাল দুপুর আর বিকাল রাত থেকে নষ্ট হয়েছে, এই সময়টার জন্য জান্নাতে যাওয়ার পর মানুষ আফসোস করবে, কেন জিকির করলো না। নবী বলেন, জান্নাতে যে যত বেশি দুনিয়ার মধ্যে জিকির করবে আল্লাহ তার জন্য জান্নাত তত সুন্দর করে সাজাইবে, ডেকোরেশন সুন্দর হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আপনার আমার নবী মেরাজ থেকে যখন দুনিয়াতে আসে, আল্লাহর নবীকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতকে বলবেন বেশি বেশি করে জিকির করার জন্য। বেশি বেশি করে জিকির করলে কি হবে? বলে জান্নাতের গাছপালা তরুলতাগুলা জিকিরের দ্বারা রোপণ হয়। জোরে কন্না আল্লাহু আকবার। যদি দুনিয়ার মধ্যে কোন একজন আল্লাহর বান্দা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতে একটা গাছ রোপণ হয়। এই গাছটার ডালা মেলে, পাতা আছে, ফল ধরে। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ফেরেশতা দিয়া এই গাছটাকে লালন পালন করবে। যুদ্ধে তেজি ঘোড়া দিয়া যদি, তেজস্বী ঘোড়া দিয়া যদি ৭০,০০০ বছর এই গাছের ছায়াটা অতিক্রম করার জন্য একটা ঘোড়া দৌড়ায়, ওই গাছের ছায়া কোনোদিন অতিক্রম করা সম্ভব হবে না। এই গাছটাও জিকির করবে, পাতাও জিকির করবে, ডালপালা জিকির করবে। এর নেকিও আল্লাহ তাআলা জিকিরকারীদের আমলনামায় উঠায়া দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। চাষতলা বৈশা বিড়ি টানা, চাষতলা বৈশা চা পান করা, চাষতলা বৈশা টিভি সিনেমা দেখা, ও মুরব্বী বাবা, আল্লাহ ভয় অন্তর ঢুকাও, মৃত্যুর কথা স্মরণ করো, গুনাহ ছাড়ো। ও যুবক ভাইয়েরা, তোমরা অত কম না, তোমরা তো বেনসন সিগারেট টানো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, গুনার কাজটা ছেড়ে দাও, খেলোয়াড়ের পোশাক পরা বাদ দাও। আমার ভাইয়েরা, সেলুনের দোকানের মধ্যে গিয়া যারা চুলের মধ্যে খেলোয়াড়ের কাটিং দেয়, নবীর সুন্নতের কাটিং না দিয়া, আমার ভাইয়েরা হাতের নখগুলার মধ্যে যারা নবীর সুন্নত তরিকায় নখ না কাটিয়া ইহুদি খ্রিস্টানদের তরিকায় নখ কাটে, পর্দার আড়ালের অনেক মা বোনেরা পর্যন্ত আছে, এরা সিরিয়ালের টিভি দেখিয়া নায়িকাদের রঙে রঙিন নীল পালিশ দেয়। কথা কন আছে না নাই? হাতের নখ বড়, এইগুলা তো ফাতেমার আদর্শের নখের কাটিং না। পোশাক যে পরে এইগুলা তো সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারনি, ওই মহিলাদের, ওই মহিলার আদর্শের পোশাক না, আদর্শের নখ কাটানা। তোমরা টিভি সিনেমা দেখিয়া যেই নায়িকাদেরকে অনুসরণ করো, আল্লাহর নবী বলেন, আল মারউ মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার হাসর হবে। নবী এক অন্য হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ক্যাপ বাদ দিয়া মাথায় টুপি দিবে, যে মাথার মধ্যে পাগড়ি পরবে, যে জার্সি বাদ দিয়া সুন্নতি লিবাস পরবে,
পাঞ্জাবি পরবে, সুন্নতি দাঁড়িয়ে রাখবে, যে আমার সুন্নতকে মহাব্বত করবে সে আমি নবীকে মহাব্বত করবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে মহাব্বত করবে সে আমার সাথে জান্নাতের মেহমান হবে। কোন সুবহানাল্লাহ। আমার আব্বাজানরা অনেকে কষ্ট পাইছেন, যার কারণে ওয়াজ শেষ হওয়ার আগে অনেকে চলে গেছেন। যান, চলে যান, সমস্যা নাই। শ্রোতা সবাই যে একেবারে আজকের বয়ান শুই না হেদায়েত পেয়ে যাবে বিষয়টা তো এমন নয়। কথা বলেন ঠিক কিনা? মহাব্বতের সাথে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? আরে আওয়াজ করে জোরে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক। আল্লাহ কাকে হেদায়েত দিবে? যে আল্লাহর কাছে হেদায়েত চায়। জোরে বলেন না, কাকে হেদায়েত দেয়? যে আল্লাহর কাছে হেদায়েত চায়। সুদখোর, সুদ ছাড়িয়া আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য চেষ্টা করতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। আল্লাহ আমি সুদ খাবো না, তোমার কাছে ওয়াদা করতেছি, নিয়ত করতেছি। এখন এলাকার মধ্যে লাখ লাখ টাকা সুদে লাগায়া, এলাকার মধ্যে লাখ লাখ টাকা সুদে লাগায় রাখছে, এইগুলা আনেও না। হ্যাঁ, বছর কি বছর খালি লাভ উড়ায় উড়ায় খালি খায়। আছে না নাই? আপনার এলাকায় সুদের লেনদেন হয় না? মাশাআল্লাহ। এই জোরে বলেন হয়? হ্যাঁ হয়, সবই হয়। মুসলমানের সমাজে সব হচ্ছে। আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, এই সুদ ঘুষ এইগুলো তো ইহুদি নাসারাদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আদর্শ গ্রহণ করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীর সাহাবায়ে কেরাম কিভাবে রাসূলকে ইত্তেবা করত, যদি নবীর হাদিস থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। সংক্ষিপ্ত সময় নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দিকে জুমার দিন রওনা হয়েছেন, নামাজ আদায় করবেন। মসজিদে নববীতে জুমার নামাজের ইমামতি করবে আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, নবী যখন খুতবা নিয়ে দাঁড়াইলেন, নবী তাকায়া দেখলেন কয়েকজন সাহাবী দাঁড়িয়ে আছেন, পরিবেশ এলোমেলো। আপনার আমার নবী বললেন, হে আমার সাহাবীরা, মজলিসের আদব রক্ষা করো, মসজিদের মধ্যে তোমরা বসে যাও। নবী যখন এই কথা বললেন, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদের বাহির থেকে রাস্তার মধ্যে তিনি শুনলেন নবী বললেন যে বসে যাও। তিনি রাস্তার উপর বসে গেলেন। নবী আমার নামাজ শেষ হওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে কাছে আনলেন, জিজ্ঞেস করলেন, তুমি কেন রাস্তার উপর বসে গেলা? তুমি কেন ওই জায়গার মধ্যে বসে গেলা? নবী যখন প্রশ্ন করলেন, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্দে আর বলেন, নবী গো, আপনার আদেশ শুধু ততটুকু পর্যন্ত আমার কানের ভিতরে প্রবেশ করছি। আপনি বলছেন যে বসে যাও, এই জন্য আমি ওই জায়গার মধ্যে বসে গেলাম। ওগো নবীজি, আপনি বলছেন বসে যাও, এরপরে আমি একটা কদম সামনের দিকে অগ্রসর করব। এটা আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার দেহে প্রাণ থাকা সত্যি কোনোদিন তা সম্ভব হবে না। যখন সুবহানাল্লাহ, নবী আপনি আদেশ করছেন বসে যাও, আর আমি সামনের দিকে অগ্রসর করব, এরকম বেয়াদব উম্মত আমি হইছি না? নবী আমার জীবনের চেয়ে আপনার প্রতিটা সুন্নতকে আমি মহাব্বত করি। যখন না সুবহানাল্লাহ। আর আমরা মুখে মুখে নবীর ভালোবাসার অভাব নাই আমাদের। আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে যে আমরা নবীকে ভালোবাসি কি বাসি না, সবাই বলেন না। নবীকে আমরা মহাব্বত করি কি করি না? আরে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে রাজি আছি না নাই? সবাই রাজি আছে। সবাই নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করব, তবে দাঁড়িয়ে রাখতে পারি না, টুপি পরতে পারি না। হ্যাঁ, একে অপরকে সালাম দেওয়ার মাধ্যমে নবীর একটা সুন্নতকে জিন্দা করতে পারি না। দস্তরখানায় আমরা খানা খাইতে পারি না।
নবীর প্রত্যেকটা সুন্নতকে যদি আমরা জিন্দা করতে পারি, মেসওয়াক ব্যবহার করা এটাও নবীর সুন্নাত। আজকে মেসওয়াক কি জিনিস এটা আমরা অনেকেই চিনি না, মানি না। কথা কোন ঠিক কিনা? কি চিনি আমরা? ব্রাশ চিনছি। কথা কোন ঠিক কিনা? আরে ব্রাশ করলে শুধু দাঁত পরিষ্কার হয়, আর মেসওয়াক করলে সুন্নাত আদায় হয়, দাঁতও পরিষ্কার হয়। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞান বলতেছে যারা নিয়মিত মেসওয়াক ব্যবহার করে এদের মুখের দুর্গন্ধ চলে যায়, এদের কিডনি ভালো থাকে, লিভার ভালো থাকে, হজম শক্তি ভালো থাকে। সুবহানাল্লাহ জোরে কোন। অনেক মুরব্বী বাথরুমে গিয়ে বিড়ি টানে, যদি জিজ্ঞেস করেন মিয়া বাথরুমে গিয়ে বিড়ি টানেন কেন? বাথরুম বিলে ক্লিয়ার হয়। নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? আর জোরে কোন না নাউজুবিল্লাহ। মেসওয়াক ব্যবহার করলে হজম শক্তি হয়, রাসূলের সুন্নাত। আর এবারে বিড়ি টানলে বিলে এটা হজম হয়। আমরা কোন ডাক্তারের কাছে যাই? কে আমাদেরকে এগুলা শেখায়? আসুন সকলে নিয়ত করি গুনার কাজ যত ছোটই হোক করব না। বলি ইনশাআল্লাহ। সকলে মহাব্বত বলেন ইনশাআল্লাহ। আমার প্রতি রাগ করছেন? আমার প্রতি রাগ করছেন? আমি কি আমার কোনো বানাওয়ার কথা কোনো বলছি? এখানে বিজ্ঞ উলামায়ে কেরাম আছে, যদি ভুল বলে থাকি ওনারা বললাম এখন সাথে সাথে কথা উর্দু করে তওবা করব। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। মহাব্বত জোরে বলেন আমিন। আমার যুবক ভাইয়েরা, টাকনুর নিচে পায়জামা পরা, লঙ্গি পরা হালাল না হারাম সবাই জানে, কিন্তু পরার সময় লম্বাই পরি। কথা কোন ঠিক কিনা? এইটাও ইহুদি খ্রিস্টানদের কালচার। হুদাইবিয়ার সন্ধির সময় নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় গেলেন মুসলমানদের প্রতিনিধিত্ব হইয়া। তিনি কাফেরদের সাথে বৈঠক করবেন। সন্ধ্যা হয়ে গেল। উসমানের চাচাতো ভাইয়ের ঘরে রাতের বেলায় অবস্থান করলেন। সকালবেলা মক্কার কাফেরদের সাথে আলোচনা বৈঠক হবে। তিনি সকালবেলা যখন পায়জামা পরলেন, কাপড় পরিধান করলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই তিনি বললেন, উসমান আপনি যেভাবে কাপড় পরিধান করেছেন মক্কার সম্ভ্রান্ত ফ্যামিলির লোকেরা এইভাবে কাপড় পরিধান করে না, তো কিভাবে পরে? বলে এরা লুঙ্গি ঝুলায়া পরে, প্যান্ট ঝুলায়া পরে। আপনার আমার পয়গম্বরের সাহাবী উসমান তিনি বলেন, ভাইরি আমি আমার নিজের চোখ দিয়া বিশ্ব নবীকে এইভাবে টাকনোর উপরে পায়জামা পরতে দেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। উসমানের ভাই বললেন, ভাই আপনি যদি এইভাবে টাকনুর উপরে প্যান্ট পায়জামা পরিয়া যদি মিটিং এর মধ্যে কাফেরদের সাথে বৈঠকে বসেন, এরা আপনাকে মূল্যায়ন করবে না, ইজ্জত দিবে না, সম্মান করবে না, আপনাকে এরা কদর করবে না। হযরত উসমান বলেন, এরা আমাকে সম্মান করো আর না করো, আমি আমার হাবিবে কিবরিয়া নবীর সুন্নাহ ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলো। এরা হলো আশিক রাসূল, আর আমরা মুখে বলি নবী গো তোমারে ভালোবাসি, কিন্তু অন্তর আমাদের শূন্যতা বিরাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর এক একটা সুন্নাত যদি আমরা আঁকড়ে ধরতে পারি, সবার জীবনে যদি সুন্নাত চলে আসে, নবীর এক একটা সুন্নাত জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আর অল্প সময় আপনাদের কাছ থেকে নষ্ট করি, আর কয়েকটা কথা শুনেন। বাবারি জানি কথাগুলো আপনাদের কাছে চিরতার চেয়ে তিক্ত মনে হবে। সত্য কথাগুলো এমনই হয়। আপনারা সবাই জানেন বাংলাদেশে পদ্মা সেতু একটা ব্রিজ হয়েছে, জানেননি? হ্যাঁ, পদ্মা সেতু ব্রিজ হয়েছে না? আমাদের টাকা দিয়ে তো হয়েছে, ঠিক না? আমাদের ট্যাক্সের টাকা দেওয়া হয়েছে। এই পদ্মা সেতু আমরা যখন প্রাইভেট কার নিয়ে যাই 750 টাকা টোল প্লাজায় ট্যাক্সের টাকা জমা দিতে হয়। যেরকম কয় টাকা?
750, এটা ছোট গাড়ির জন্য। এখন ওই জায়গার মধ্যে সরকারে কর্মকর্তা আছি, সিসি ক্যামেরা আছি, আমি হুজুর মানুষ, পাগড়ি লাগায়া যদি বলি ভাই রে আমার কাছে 749 টাকা আছে, বলেন না আমার গাড়িটা পাস হইতে এরা দিবনি, কথা কন না কেন? দিত না। এটা দুনিয়া, দিবে না। বলে যে ভাই আমরা যতটুকু দায়িত্ব 750 টাকা পাইলেই আপনার গাড়ি পাস হবে, 1 টাকা কম দিলে টুল পার হওয়া সুযোগ নাই। জান্নাত আর জাহান্নামের মাঝখানের যুবক, পুলসিরাতের একটা পুল আছে, ওই পুলসিরাতের পুল চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে ধার। আমরা বান্দা গুনাহগার কেমনি হব তা পা। একটা নেকি যদি কম হয়ে যায় মিজানের পাল্লা, একটা নেকি কম হইলে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর একজন গোলামকে একটা নেকি কম হওয়ার কারণে আল্লাহ জাহান্নামের পারমিশন দিয়েছে। এ বান্দা একটা সুন্নত যদি আদায় করো, আল্লাহ তোমাকে আমাকে জান্নাত নেওয়ার জন্য বিশ্ব নবীর খাতিরে এক একটা নফল আর সুন্নতকে আমার আল্লাহ ফরজের মান দিয়া মিজানের পাল্লায় উঠায়া জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করবে। কন্যা সুবহানাল্লাহ। আর আজকে আপনি আর আমি টুপি মাথায় দিই না সুন্নত মনে কইরা, দাড়ি রাখি না সুন্নত মনে কইরা, পোশাক পরি তো খেলোয়াড়ের দাস্ত্রি পরি, নবীর সুন্নতে জামা পরি না সুন্নত মনে কইরা। কথা বলেন ঠিক কি? মসজিদের মধ্যে জুমার দিন আসি, সবার শেষে বার্মিজ জুতা পরে যাওয়ার সময় আরেকজনের বাটা জুতা দিলে হ্যাঁ ভাই জায়গা, কথা কই না? আসেনি এমন মুসল্লি? বলেন না আসেনি? আপনাদের এলাকায় আসেনি? হ্যাঁ, সুন্নত পড়ানোর টাইম নেই। ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে ফিরানোর পরে একটা দৌড়াদৌড়ি যে ছুটে উম্মালা সুন্নত পড়বে, এই টাইমে দেন নাই। সব জায়গায় আছে। আবার যদি নামাজের পরে জিলাপি মিষ্টি থাকে তাহলে আবার সবাই একটু বলে না এটা লইয়া যায়। হুজুর সব সুন্নত না মানলে খাওয়ানোর পরে মিষ্টি খাওয়ানো সুন্নাত, এটা তো ছাড়তাম পারি না। কথা কোন ঠিক না? এটা খাওয়ানোর লেগে আবার সবাই বইয়াতে সুন্দর কিনা মিলাদ ফেরা, জিকির করে, দোয়া ফেরা, এরপরে তাবারক লইয়া যা এলা এবার 2:30 বাজক সমস্যা। কথা কোন ঠিক নেই? এই হলো আমাদের নফসের হাকিকত। কষ্ট পাইতেছেন আপনারা না? দোয়া করে লাই। হ্যাঁ আমার যুবক ভাইরা, জান্নাত আর জাহান্নামের মাঝখানে যে পুল, এটা পদ্মা সেতুর মতন নয়, চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে ধার। আমরা বান্দা গুনাহগার কেমনি হব তা পা। ওই দিন যদি এক একটা সুন্নত তোমার আমল নামায় জমা, আমার নবীর সুন্নতকে মহাব্বত করিয়া যদি জীবনের মধ্যে সুন্নাহগুলা ফিটিং করতে পারো, এই সুন্নতের উসিলায় আল্লাহ হয়তো পুলসিরাত পার করার ব্যবস্থা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আগের দিনে আমাদের মা চাচিদের কাছে মাটির ব্যাংক থাকতো, মাটির ব্যাংক, ঘরের ভিতরে কয়েন জমাইতো, টাকা পয়সা। কি মুরব্বীরা আছেন না আগে? এখন আমার এই মোবাইলটার ভিতরে 60টা অ্যাকাউন্ট আছে, রকেট, বিকাশ, নগদ, সব ব্যাংকের সবকিছু এটার মধ্যে টাকা লেনদেন হয়। আগে তো আমাদের মা চাচিরা মুরব্বীরার কাছে এমন মোবাইল, ইন্টারনেট, ইউটিউব কোনো কিছু ছিল না। কথা কান ঠিক কিনা? তো টাকা জমাইছি, শ্রমিকের টাকা মাটির ওই ব্যাংকের মধ্যে কয়েন 1 টাকা 2 টাকা 5 টাকা করে জমাইতে 1 বছর পর 6 মাস পরে যখন এটা ভাঙছি, দেখে এটার মধ্যে টাকার অভাব নাই। এই টাকা দিয়ে চাচিও হাসে, চাচাও হাসে। জমাইলাম 1 টাকা 2 টাকা করে, এখন দেখা যায় 1000 টাকা, কয়েক হাজার টাকা। খুশি না বেজার? সুন্নাহ একটা একটা করে যদি আমল করেন, মিজানের পাল্লায় যখন উঠাইবেন দেখবেন অনেকগুলা সুন্নাহ একত্রিত জমা হয়ে গেছে। আমার যুবক ভাইয়েরা, আজ
একটা সুন্নাহ বলে আদায় করেন না। ও যুবক, একটা সুন্নত বলে তোমরা আদায় করো না। একটা সুন্নতেই তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে। পরীক্ষার মধ্যে যখন স্কুল কলেজের ছাত্ররা ফাইনাল পরীক্ষার আগের দিন রাত্রে যেইভাবে মনোযোগের সাথে লেখাপড়া করে, মা বাবা জিজ্ঞেস করে, তোরা তো সারা বছর এইভাবে পড়তে দেখি নাই, 12 মাস এইভাবে কষ্ট করে রাত জেগে পড়তে দেখি না, আজকে তো মনোযোগ দিয়ে লেখাপড়া। তখন স্টুডেন্ট কয়, মা আগামীকাল ফাইনাল পরীক্ষা, একটা নাম্বার যদি কম পাই তাহলে আমার পুরো বছরটাই গোল্লাই গেল। কথা কোন ঠিক কিনা? একটা নাম্বারের জন্য স্টুডেন্ট সারা রাত কষ্ট করে লেখাপড়া করে। আমার ভাইয়েরা, রাজনীতিবিদরা যারা নির্বাচন করে তারা সারা রাত ঘুরে ঘুরে ভোট কালেকশন করে। যদি জিজ্ঞেস করেন এত মেহনত কেন, বলে একটা ভোট যদি কম পায় তাইলে আমার 5 বছরের ক্ষমতা শেষ। কথা কোন ঠিক কিনা? একটা নাম্বারের মূল্য স্টুডেন্টের কাছে আছে, নির্বাচন যারা করে তাদের কাছে একটা ভোটের মূল্য আছে। আমি যদি বলি আপনার তো হাজার হাজার টাকা আছে, একটা টাকা যদি পকেট থেকে পয়রা যায়, আপনি যদি দেখেন এটা আপনার টাকা, এটাকে ফালায় আসবেন না নিয়ে আসবেন? কথা কয় না? আর আপনার টাকাই, আপনার পকেটে অনেক টাকা আছে, একটা টাকা আপনার পকেট থেকে পয়রা গেছে, আপনি কি করবেন? এটাকে ফালায় আসা পড়বেন রাস্তার উপরে? কথা বল না, ফালায় আসবেন? নিজের হাতে এটা কোরাইবেন, নিয়ে মুইসা পকেটে নেবেন। তাইলে বোঝা গেল 1 টাকার মূল্য আপনার কাছে আছে, স্টুডেন্টের কাছে একটা নাম্বারের মূল্য আছে, রাজনীতিবিদ যারা এদের কাছে একটা বোর্ডের মূল্য আছে। শুধু নবীর একটা সুন্নতের আপনাদের কাছে মূল্য নাই। যদি একটা একটা করে সুন্নতের গুরুত্ব দিয়া যদি মহাব্বতের সাথে আদায় করতে পারো, আমার যুবক ভাইয়েরা, নবী বলেন, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি নবী বললাম আমার সাথে তুমি জান্নাতের মেহমান হইবা। সুবহানাল্লাহ, জোরে বলেন না? নবীর সাথে জান্নাতে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ? সুন্নাত ছাইরা না মাইনা? জোরে বলেন না, সুন্নাত ছাইরা না মাইনা? কোরআন হাদিস, কোরআন সুন্নাহ মাইনা ইহুদি নাসারাদের আদর্শ গ্রহণ করা নয়, রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করে আমাদের সবাইকে জান্নাতে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার যুবক ভাইয়েরা, রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে আছে না ভাই? আমার শেষ কথা, আমাদের দেশে পুলিশ আছে। আপনাদের এটা কোন থানা? কটিয়াদি থানা পুলিশ আছে না ভাই? পুলিশের একটা পোশাক আছে, নির্দিষ্ট পোশাক। এক একটা থানার মধ্যে 15 জন 16 জন পুলিশ সদস্য থাকে। এখন এই ওসি সহ বাকি কনস্টেবল যারা আছে, ডিউটি অফিসার সহ 14 জন, 15 জনের মধ্যে 14 জন মনে করেন বাংলাদেশের পুলিশের পোশাক পরে আছে, আর আরেকজন পুলিশ সে ভারতের হিন্দি পোশাক পরে বয়ে রয়েছে। এখন সবাই তার সন্দেহ করলো, কি ব্যাপার ভাই, তুমি বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে দেশের আইন কানুন না মাইনা তুমি ভারতের প্রশাসনের পোশাক পরে বসে রয়েছে, কারণ কি? হ্যাঁ বলতেছে, স্যার দেখেন আমি পোশাকটা শুধুমাত্র পরিবর্তন করছি, এছাড়া আমার ভিতরে দেশের জন্য, দেশের জনগণের জন্য মায়া মহাব্বত ভালোবাসা কোনো দিক দিয়ে কম নাই। সে যতই বুঝাক তার এই কথা কি কেউ গ্রহণ করবে? সবাই বলবে যে তুমি আমাদেরকে কাকুতি মিনতি করে বুঝাইতে হবে না যে দেশের জনগণকে কতটুকু ভালোবাসো, তোমার পোশাকটাই বলে দিচ্ছে তোমার কথা সত্য নাকি জাতীয় গাদ্দারি। কথা বলেন ঠিক কিনা? আর পোশাকটাই তো বলে দিচ্ছে তোমার ভিতরে দেশের প্রেম আছে না নাই। কথা মনে হয় বুঝেন নাই আপনারা? বাংলাদেশের পুলিশ হয়ে যদি হিন্দি পুলিশের পোশাক পরে বয়ে থাকে, এ যদি দেশপ্রেমের কথা বলে, বাংলাদেশকে ভালোবাসে, এটা কি গ্রহণযোগ্য কথা? এটা যেরকম মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না আর্জেন্টিনার গেঞ্জি পরে
ব্রাজিলের গেঞ্জি পরে, বিপিএল খেলার গেঞ্জি পরে, আইপিএল খেলার গেঞ্জি পরে, নবীর আদর্শের, নবীর আশেকের স্লোগান যতই দাও, তোমার পোশাকেই বলে দেয় তুমি নবীর আদর্শের অনুসারী নাকি খেলোয়াড়ের আদর্শের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? পোশাকে বলে দেয়। এই জন্যে মুখে মুখে নয়, অন্তর থেকে, বাহ্যিক এবং বাতেন, আমার প্রকাশ্যে আমার দেহে যা আছে ভিতরে যেন রাসূলুল্লাহর সুন্নাত দিয়ে ভরপুর থাকে। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলে আমিন। আপনারা কষ্ট পেয়েছেন মনে হয় না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিসের সঠিক কথাগুলো মানার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আমার দোয়ার আগে শেষ কথা হলো, আমরা সবাই মুসলমান, আমাদের কাছে সব কিছুর চেয়ে দামি হলো ঈমান। যারা বলেন না দামি কি? মুসলমান সব ছাড়তে পারে মাগার ঈমান ছাড়তে, যারা বলেন না ঈমান ছাড়তে পারে। মুসলমান বাড়ি ছাড়তে পারে, গাড়ি ছাড়তে পারে, সন্তান এতিম করতে পারে, স্ত্রী বিধবা করতে পারে, তথাপি ঈমান ছাড়তে পারে। আজ আমার দেশের মধ্যে 2024 সালে 5 আগস্টে দেশ স্বাধীন হওয়ার পর নতুন করে স্বৈরাচার মুক্ত হয়ে দেশের মানুষ, উলামায়ে কেরাম যখন স্বাধীন মুক্ত বাতাসে কথা বলার সময় এসেছে, সাধারণ মানুষকে হয়রানি থেকে বাঁচার জন্য, তাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য কোন কোন উলামায়ে কেরাম কোরআনের মাহফিলে মেসেজ দেয়, তাদেরকে সজাগ করে যে দেখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এক স্বৈরাচারকে বিদায় করে আপনাদের ভোটের মাধ্যমে যেন নতুন কোন স্বৈরাচার এই দেশে না আসতে পারে, আপনাদের চোখ কান খোলা রাখা দরকার। সবাই বলেন দরকার আছে না নাই? আমার কথা আপনারা বুঝে থাকলে সবাই বলবেন, আমরা কি কোনো জালেম সরকার আবার আমার দেশে জনগণের উপর জুলুম করুক, এমন কোন সরকার আমরা চাই? যেই সরকারের লোক দেশের মানুষের প্রতি জুলুম করবে, দেশের মানুষের কথা বলার বাকশক্তি রুদ্ধ করবে, যারা মানুষের কাছ থেকে চাঁদা করবে, ধান্দা করবে, টেন্ডারবাজি করবে, এরকম চাঁদাবাজি কোন সরকার, স্বৈরাচার এই দেশের মুসলমান তৌহিদে জনতা চায় না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের আলেমরা যখন এই কথাগুলো বলে, তথাকথিত আমাদের বিএনপির একজন সাবেক এমপি অ্যাডভোকেট হারুন সাহেব, তিনি আজকে একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ওনাদের কর্মীদেরকে বলতেছেন যে ধর্ম ব্যবসায়ীরা ধর্মের কথা বলে, অথচ এদের মধ্যে ধর্ম বিরোধতা নাই। হারুন সাহেবকে বলতে চাই, ধর্ম ব্যবসায়ী কাদেরকে বলেন? আমরা আলেমদেরকে আপনারা ধর্ম ব্যবসায়ী বলেন। হ্যাঁ, আমরা যেহেতু ধর্ম শিখছি, ধর্মের কথা তো আমরাই বলবো। আপনাদের মতন নিদাইরা, যার দাড়ি নাই, টুপি নাই, সুন্নতি লিবাস নাই, আল্লাহর কোরআনের জ্ঞান নাই, আপনাদের মুখে তো ধর্মের কথা মানায় না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা যারা বলেন? ধর্মের কথা কারা বলবে? ধর্ম ব্যবসায়ী আলেম এই দেশের উলামায়ে কেরাম ধর্মের কথা বলবে। কিন্তু আমরা জাতিকে যখন বলছি এক স্বৈরাচার থেকে দেশ স্বাধীন করে অন্য কোন স্বৈরাচারের হাতে আমরা দেশ দিতে চাই না, তারা এই কথাটা গায়ে লাগায়া বলতেছেন আমরা নাকি তাদেরকে মেনশন করে কথা বলি। আমি বলি, আপনি যদি চুরি না করেন রে ভাই, আপনাকে চোর বলে গালি দিলে আপনি কষ্ট পাওয়ার কথা? আপনি তো আপনার নাম তো বলি নাই, তাহলে আপনি স্বৈরাচার, আপনার গায়ে এটা লাগাইলেন কেন? আপনার দলের ছাত্র দল, যুব দল, আপনার কর্মী যদি কোনো জায়গায় টেন্ডারবাজি, চাঁদাবাজি না করে, আপনি তো স্বৈরাচার নয়। আপনি দেশ চালিয়ে আসছেন, অতীতে 3 বার বিএনপি ক্ষমতায় গিয়েছিল, আবার যান, কিন্তু দেশের মানুষের প্রতি যেন জুলুম, স্বৈরাচারী আর না করা হয়, এটার কথাই তো আলেম ওলামারা বলছে। কথা বলেন ঠিক কিনা? উনি এই কথা বলার দ্বারা তিনি তার কর্মীদেরকে বলতেছেন
আমরা ধর্মের কথা বলি অথচ আমরা ধর্মভীরু নয়। যেমন তিনি একটা উদাহরণ দিয়েছেন যে যে মদ বিক্রি করে সে মদ পান করে না। তার মানে সে বুঝাইতে চাচ্ছে আমরা ধর্মের কথা বলি, আমরা ধর্ম মানি না। সে মদের সাথে ধর্মকে তুলনা করেছে। আমি বলতে চাই তাকে অনতিবিলম্বে সে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। সে যে ভুল কথা বলেছে, কোরআন হাদিসের বাহিরে কথা বলেছে, এটা এই জাতি কোনোদিন ক্ষমা করবে না যতক্ষণ না সে প্রকাশ্যে ক্ষমা চায়। কথা বলেন ঠিক কিনা? মদের সাথে ধর্মের তুলনা হইতে পারে না। আমরা মুসলমান হিসাবে ধর্ম মানে বুঝি ইসলাম, ধর্ম মানে বুঝি কোরআন। কথা বলেন ঠিক কিনা? ধর্ম মানে বুঝি সুন্নাহ, রাসূলুল্লাহর আদর্শ। যারা ইসলামকে ছোট করতে চায়, কোরআনকে ছোট করতে চায়, রাসূলুল্লাহর আদর্শকে ছোট করতে চায়, আলেমদেরকে ছোট করতে চায়, আল্লাহর কসম 2024 সালে 5 আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে আলেমদের বিরুদ্ধে অবস্থান করার কারণে। আবারও যদি কেউ উলামায়ে কেরামদের সাথে বিদ্বেষ পোষণ করে এদেরও পতন হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা সচেতন থাকবেন। আমরা জাতিকে সঠিক মেসেজটাই দিতে চাই যেন জাতি বিভ্রান্ত না হয়, জাতি যেন হক্কানিয়াতের উপর থেকে দুনিয়ার শান্তি, পরকালের জান্নাতে যাইতে পারে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। সকলে বলে আমিন।